স্টুডেন্ট, আশা করি সব ভালো আছেন। তো আপনাদের মাঝে একটি ক্লাস নিয়ে আসলাম, সেটা আজকে হবে আমরা ক্লাসের অক্টাল সংখ্যাকে কীভাবে আমরা ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। তো আজকে আমি এটা দেখাবো যে প্রথমে আমি দুইটি অক্টাল সংখ্যা নিয়ে নিলাম, যেমন 111 206.64, এটা দশমিক অক্টাল রয়েছে আমার পূর্ণ সংখ্যা। তো আমি প্রথমে যদি 101 নিই, প্রথমে যদি আমি 111 সংখ্যাটা নিই, মূলত হবে 111। এটা হলো আমার অক্টাল সংখ্যা। 8 বেজ প্রকাশ করব আমরা দশমিকে, মানে বেজ 10। এটাকে আমরা প্রকাশ করব কোথায় থেকে? অক্টাল সংখ্যা থেকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব। তো প্রথমে আমরা এই যে 111 সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমরা এই যে 8 আছে বেজ, এখানে দশমিকের যে বেজ আছে এটা কোনো কাজে আসবে না, দশমিকের বেজ কোনো কাজে আসবে না। তো আমরা এখানে এই বেজটাকে, এই সংখ্যাটাকে আমরা এই যে বৃত্তি আছে, এই বৃত্তি 8 দিয়ে আমরা প্রত্যেকবার গুণ করব। তো প্রথমে আমি যদি 1 নিই, 1 গুণ 8 যোগ 1 গুণ 8 যোগ 1 গুণ 8। তো এইভাবে আমরা নিতে পারি। যে এবার আমরা কি করব, এই যে আমি যে বেসটা দিলাম এটাকে আমরা পাওয়ার দেব ডান দিক থেকে 0 1 2, 0 1 2। তারপর আমরা কি করতে পারি, এবার 1 গুণ 8 8 64, 8 64 যোগ 1 গুণ 8 8 8 8 হবে, যোগ 1 গুণ 8 এর পাওয়ার আসে 0। তো তারপর আমরা দেব 1, তার মান 1। এবার আমরা গুণ করব 64 যোগ 8 একে 8 যোগ 1 একে 1। এরপর আমরা এই সকল সংখ্যাগুলোকে যোগ করে দেব। তো যোগ করে দিলে আসবে 8 আর 1 কত, 64 আর 8 হলো 1 8 9, 9 আর 4 হলো কত, 9 4 13, 13 3 হাত আছে 1, 1 আর 6 হলো 7। তার মানে আমরা কি সংখ্যাটা পেয়ে গেলাম। এরপর যে আমরা এখন অতএব 1 1 1, এটা হলো অক্টাল সংখ্যা। এটা দশমিক মান আসছে কত, 73, 73, অতএব 73। এটা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এরপর যে আমি আপনাদেরকে দেখাবো যে দশমিক যে অক্টাল সংখ্যা আছে, একটা থাকবে পূর্ণ সংখ্যা, সেখানে থাকবে একটা থাকবে ভগ্নাংশ। তো আমরা সেটা কিভাবে, এই যে এই সংখ্যাটা আমরা কীভাবে অক্টাল থেকে আমরা দশমিকে প্রকাশ করতে পারি, এখন সেটা আমরা দেখাবো। এখন আমরা দেখাবো এই যে এই সংখ্যাটাকে আমরা কীভাবে অক্টাল থেকে দশমিকে প্রকাশ করব। তো আমরা প্রথমে যে পূর্ণ সংখ্যাটুকু আছে 206, এই সংখ্যাটুকু আমরা নেব। এই সংখ্যাটুকু আমরা এই যে বেজ আছে, বেজ 8 দ্বারা আমরা প্রত্যেকবার গুণ করব। তাহলে 2 গুণ এই যে বেজ 8 যোগ 0 গুণ বেজ 8 যোগ 6 গুণ বেজ 8। এরপরে যোগ, এই যে দশমিকের জন্য আমরা যোগই নিব প্রত্যেকবার। তো এবার 6 গুণন 8, এরপর যে হবে যোগ, এরপর যে হবে 4 গুণন 8। এরপর যে আমরা যে দশমিকের পূর্বে যে 206 সংখ্যা, এই যে 6, অর্থাৎ এখান থেকে ডান দিক থেকে আমরা বাম দিকে 0 দেব, 0 1 2। এরপর যে আমরা কি করব, যে এই পাশে যে দুইটা সংখ্যা আছে ভগ্নাংশ, সেটাকে আমরা বাম দিক থেকে -1 -8 -2 এভাবে আমরা পাওয়ার এভাবে বসাবো। এরপর যে আমরা কী করব, 2 গুণন 64, 8 8 64 আসবে, যোগ এটা পুরোটাই 0 আসবে, এটা আমরা লিখে দিই 8 আসবে, যোগ এটা হবে 6 গুণন, এটা হবে 1, যোগ এরপরে 6 গুণন, এখানে আমরা এটাকে লিখতে পারি 1/8
এটাকে আমরা 1/8 লিখতে পারি। 4 গুণন এটা লিখতে পারি আমরা 1/8 স্কোয়ার, 8 স্কোয়ার। এরপর যে আমরা এটাতে আমরা গুণ করতে পারি। এটা গুণ করলে আসবে কত? এটা গুণ করলে আসবে 128। 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 128 যোগ এটা পুরোটা শূন্য আসবে, যোগ 6কে 6 যোগ, এবার এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, যেমন 1/8, তাহলে 1/8 দিয়ে কত আসছে? 125কে আমরা কত দ্বারা গুণ করব? 6 দ্বারা গুণ করব, গুণ 6, তো আসছে কত? 0.75। তো আমরা লিখতে পারি 0.75 লিখতে পারি, যোগ এরপর যে আসে আমরা 8 8 64 আসবে এখানে, এখানে আসবে 64। তো আমরা লিখতে পারি 64 লিখতে পারি 1/64কে অ্যান্সার করি আমরা। তারপরে 64 আমি 4 দ্বারা গুণ করি, 4 দ্বারা গুণ করলে আসবে কত? 0.025, 0.0625, সরি এটা ইংলিশে হয়ে গেছে, 625 এটা আসবে আমাদের। এরপর যে আমরা পুরো সংখ্যাগুলোকে কী করবো? যোগ করে দেবো। এরপর যে আমরা যদি পুরো সংখ্যাটা যোগ করি, যেমন প্রথমে আমরা যোগ করবো কত? 128 যোগ কত? 6 যোগ কত? 0.75 যোগ 0.0625 যোগ করলে আসবে কত? 134.8125। তুমি লিখতে পারি 134.8125 কত আসছে? 8125। এটা হলো আমাদের যে দক্ষাঙ্কিত দশমিক সংখ্যা বের হয়ে গেছে। এরপর আমরা লিখতে পারি যেমন এইভাবে আমরা দশমিক সংখ্যাটা কী করব? যে দশমিক অক্টাল সংখ্যাতে যদি পূর্ণ সংখ্যা ভগ্নাংশ থাকে, তাহলে আমরা এই সিস্টেমে আমরা এটা বের করতে পারি। এবার আমরা লিখতে পারি আমার মূল সংখ্যা হলো 2 6 যোগ 64, এটা আমার অক্টাল। অক্টাল থেকে কোথায় যাবে? দশমিক। তো দশমিক কত আসবে? 134.8125, এটা হলো আমার দশমিক মান। তো সকলে ভালো থাকবেন, আপনারা বাসায় সবসময় প্র্যাকটিস করবেন, তাহলে আমরা ভালো পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।